মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে আসছে মারিয়াম আলাইহিস সালামের মা হান্না তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাচ্ছে, রব্বুল আলামিন আমাকে একটা সন্তান আপনি দান করেন, যদি সন্তান দান করেন গো, আমি মান্নত করলাম ওই সন্তানকে দিয়ে আমি দুনিয়াবি কোনো কাজ করাবো না, তোমার ঘর বাইতুল মুকাদ্দাস রক্ষণাবেক্ষণের দায়িত্বে ওই ঘরের খেদমতে আমি আমার সন্তানটাকে নিয়োজিত করে দিব, দুনিয়ার ইঞ্চি পরিমাণ কাজ আমি ওই সন্তানকে দিয়ে করাবো না, এর বদলতে আপনি আমাকে একজন পুণ্যবান সন্তান দান করেন। যেই মাত্র এই কথা বলেছে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে ওনার গর্ভের ভিতরে হযরত মারিয়াম আলাইহিস সালামের জন্ম দিয়ে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, মারিয়াম আলাইহিস সালাম পেটের ভিতরে গর্ভ অবস্থা আছে, এই অবস্থায় পয়গম্বর ইমরান আলাইহিস সালাম দুনিয়ার বুক ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। তার মাতা হান্না তাকায় দেখে যে সন্তান দুনিয়াতে এসেছে, এটা তো পুরুষ না, এটা তো মহিলা, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে কিন্তু পুরুষ হলে সুবিধা হয়, মহিলা মানুষ কিভাবে মসজিদের রক্ষণাবেক্ষণ করবে? যেই মাত্রই চিন্তা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালেন, রে গান্না মহিলা হয়েছে তাতে কি হয়েছে, মহিলাও তো পারে, কোন কোন মহিলা আছে পুরুষের চাইতে আরো ভালো কাজ করতে পারে, জোরে কোন ঠিক কি ঠিক না? ইচ্ছা যদি করে মহিলাও আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে অবস্থিত, বাইতুল মুকাদ্দাস এটাও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে পারে। যেই মাত্র আল্লাহ জানাই দিয়েছেন, চিন্তা করলেন আহারে ছেলে সন্তান হয় নাই, কি হয়েছে? মেয়ে সন্তান থেকে বাইতুল মুকাদ্দাস রক্ষণাবেক্ষণ এটার খেদমতের দায়িত্ব আমি তাকে দিয়ে দিব, কিন্তু বাবা হারা সন্তান, বাবা নাই, ওই মেয়ের দায়িত্ব কে নিবে? তার বংশের যে অনেক লোকে আছে সব পালন হয়েছে, মেয়ের দায়িত্ব নিবে, কিন্তু কে নিবে? টানাটানি টানা হেসরা যখন শুরু হয়েছে, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেন, তখন ওই সমস্ত বংশের লোকেরা বসে লটারি দিল। লটারি হলো পানির মধ্যে কলম পালায় একটা লটারি সিস্টেম করেছে, যার নামটা উঠবে সেই হবে ওই মরিয়ম আলাইহিস সালামের জিম্মাদার। কিতাবের মধ্যে আসছে যখন লটারি টান দিয়েছে, সর্বপ্রথম যার নামটা উঠেছে উনি হলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জাকারিয়া আলাইহিস সালাম উনিও একজন পয়গম্বর। বারবার যখন লটারি দিয়েছে, একবার দুইবার তিনবার, বংশের লোকেরা বলে না আমরা পানি না, আবার লটারি দিতে হবে। আল্লাহর কারিশমা বড় কঠিন, মানুষে বুঝতে পারে না। তিনবার লটারি টান দিয়েছে, তিনবারের বেলায় জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনবার লটারির মধ্যে নাম উঠে জানিয়ে দিয়েছেন, ওই মরিয়ম আলাইহিস সালামের জিম্মাদার দুনিয়ার কেউ হতে পারে না, আমার পয়গম্বর জাকারিয়ার হাতে জিম্মাদারি দিয়ে দিয়েছি। আর কারো হাতে জিম্মাদারি দেওয়া হয় নাই। তো জাকারিয়া আলাইহিস সালাম কে? জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের মা হান্নার ভগ্নিপতি, মানে বোন জামাই। হান্না ওরা ছিল দুই বোন। হান্নার বিবাহ হয়েছে ইমরান আলাইহিস সালামের সাথে, আর ওনার বোনের বিবাহ হয়েছে জাকারিয়া আলাইহিস সালামের সাথে। দুজনেই পয়গম্বর। ইমরান আলাইহিস সালাম যখন মারা গেছেন, তখন তার রক্ষণাবেক্ষণ, তার জিম্মাদারি মারিয়াম আলাইহিস সালামের জিম্মাদারি পড়ে গেছে তার খালু জাকারিয়া আলাইহিস সালামের কাছে। চিন্তিত জাকারিয়া আলাইহিস সালামকে। এখন বাইতুল মুকাদ্দাসের নির্ধারিত একটা কামরার মধ্যে মারিয়াম আলাইহিস সালামকে থাকার জায়গা দেওয়া হয়েছে। মুসল্লিরা যখন নামাজ পড়ে উনি তখন কামরার ভিতরে থাকেন। যখন মুসল্লিরা বের হয়ে যায় উনি কামরার ভিতর থেকে বের হয়ে পর্দা মেনটেন করে ওই বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ।
জাকারিয়া আলাইহিস সালাম উনি এমন একজন পয়গম্বর ছিলেন, উনারও কোনো সন্তান আল্লাহ তাআলা দেন নাই। আস্তে আস্তে করে উনি বৃদ্ধ হয়ে গেছে। আবার ওনার স্ত্রী ছিল বন্দা। বন্দা বুঝেন? বন্দা বুঝেন না? বন্দা বুঝে না বলে বয়স হয়েছে 80, এখন বন্দা বুঝে না। এখন বন্দা বুঝাই দিব যে মহিলার একেবারেই সন্তান হয় না, রেহেম বন্ধ, ওই মহিলাকে কি বলে? বন্দা। মানে তার রেহেমের সন্তান জন্মগ্রহণ করবে না। সন্তান জন্মগ্রহণ করার যে যোগ্যতাটা রেহেমের ভিতরে আল্লাহ তার কাছ থেকে চিনে এনেছে, সেইটাকে বলা হয় কি? বন্দা। বুঝছেন? আরো বুঝাইতে হবে। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ছিল কি? বন্দা। তার কোনো সন্তান হয় না। তখন জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, এবং বৃদ্ধ হয়ে গেছে, চামড়া ডিল হয়ে গেছে, ওনার স্ত্রীরও চামড়া ডিল হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। এই অবস্থায় মারিয়াম আলাইহিস সালাম ওনাকে যখন ওই বাইতুল মুকাদ্দাসের একটা কামরার মধ্যে রাখলেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন সেইখানে থাকেন, দরজা খুলে দেন, উনি বের হয়ে বাইতুল মুকাদ্দাসের পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো আছে ওই কাজগুলো করতে থাকেন। উনি যখন সেখান থেকে বের হয়ে চলে যান, বাহির দিয়ে দরজাটাকে তালা মেরে, নিরাপত্তার স্বার্থে, নিরাপত্তার জন্য বাহির দিয়ে দরজা তালা মেরে ওই মারিয়াম আলাইহিস সালামকে ভিতরে রেখে উনি বিভিন্ন কাজে চলে যান। কিতাবের মধ্যে আসছে জাকারিয়া আলাইহিস সালাম উনি সুতারের কাজ করতেন। সুতারের কাজ বুঝাইতে গেলে আরো সময় দরকার, রাখলাম এটা এখানে। উনি যখন কাজে কর্মে যাইতেন তো মারিয়াম আলাইহিস সালামের দরজাটা ভিতর দিয়ে বাহির দিয়ে কি করতেন? তালা মেরে যাইতেন। যখন উনি আসতেন ফিরে এসে দেখতেন হযরত মারিয়াম আলাইহিস সালামের কামরার ভিতরে, রুমের ভিতরে সিজন সারা ফল। কি সারা ফল? জোরে কথা বলেন। সিজন সারা। গরমের সিজনে শীতের ফল, শীতের সিজনে গরমের ফল, এরকম ফলমূল খাদ্য যখন ওই জাকারিয়া আলাইহিস সালাম উনি দেখলেন, উনি জিজ্ঞাসা করেন ওই মারিয়াম আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুকা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। জাকারিয়া আলাইহিস সালাম যখন প্রবেশ করতেন তার ঘরে, প্রবেশ করে দেখতেন নন সিজন ফল তার ঘরের ভিতরে। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, হে মরিয়ম, এই ফলগুলো কোথা থেকে আসলো? আমি তো বাহির দিয়ে তালা মেরে বের হলাম, বাহির থেকে কেউ ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না, চাবি তো আমার হাতে, তালাও লাগানো, চতুর্দিকে দরজা জানালা সব বন্ধ, বাহির থেকে কেউ কিছু দিতে পারবে না, এই নন সিজন ফল তোমার ঘরে কই থেকে আসছে? মারিয়াম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, মারিয়াম আলাইহিস সালাম বলেন এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন অসংখ্য অগণিত রিজিক মহান আল্লাহ দান করেন। আল্লাহ চাইলে সব কিছু পারেন কি পারেন না? জোরে কথা বলেন, পারেন কি পারেন না? মারিয়াম আলাইহিস সালাম রাজুল কালগো, আল্লাহর পক্ষ হইতে আমার কাছে এই ফলগুলো আসেন, সিজন ফল।
এই কেরেশমা যখন বুঝতে পারলেন জাকারিয়া আলাইহিস সালাম উনি তো আল্লাহর পয়গম্বর, উনি বুঝতে পারলেন যে সন্তানটা ঘরের ভিতরে আছে এটা আসলেই মুখী বসে একজন মহিলা হবে। জাকারিয়া আলাইহিস সালাম রুম থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসের মিহরাব যে আছে ওই মিহরাবের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, রব্বুল আলামিন আমার বয়স প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, শরীরের চামড়া ঢিল হয়ে গেছে, বয়ঃবৃদ্ধ হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধ হয়ে গেছে, সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা তার নাই, আমিও বৃদ্ধ হয়ে গিয়েছি, আমিও তো আর সন্তান জন্ম দিতে পারবো না। রব্বুল আলামিন দরজা জানালা বন্ধ, ওই ঘরের ভিতরে নমসিদন বল যদি তুমি মরিয়মের ঘরের ভিতরে দিয়ে আসতে পারো, আমি বয়োবৃদ্ধ হলেও আমার স্ত্রী বন্ধা হওয়ার পরেও তোমার ক্ষমতা আছে, এখনো তুমি সক্ষম আমার স্ত্রীর ঘরে একটা সন্তান দিতে, তুমি সক্ষম, তুমি যদি সন্তান দিয়ে যাও না করার ক্ষমতা পৃথিবীর আর কারো নাই। উনি বলেন আমার স্ত্রী বন্ধা হওয়ার পরও উনি ইচ্ছা করেন আমার স্ত্রীর ঘরে একটা সন্তান কি দিতে পারে। আপনি যদি দরজা জানালা বন্ধ অবস্থায় মরিয়মের ঘরে যদি নন জীবন ঢুকাইতে পারেন, আমার স্ত্রীর গর্ভ বন্ধ হওয়া সত্ত্বেও আর বৃদ্ধ হওয়ার পরেও আপনি সন্তান দিতে পারেন। জুড়ে কোন ঠিক 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 মিহরাবের মধ্যে দাঁড়াইয়া তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার দোয়াটা আপনি কবুল করে নিন। যেই মাত্র এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম কবুল করলেন। জুড়ে কোন সুবহানাল্লাহ মুসলমান জাকারিয়া আলাইহিস সালাম কবুল হয়ে গেছে। মিহরাবের মধ্যে দাঁড়াইয়া উনি যখন নামাজ পড়া অবস্থায় আছেন অমনি তাকায় দেখে আল্লাহর একজন দূত ফেরেশতা জাকারিয়া আলাইহিস সালামের কাছে এসে কানে কানে ডাক দেওয়া, জাকারিয়া রে সন্তানের সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে তোমার স্ত্রীর গর্ভের ভিতরে একটা সন্তান দেওয়ার ইচ্ছা মহান আল্লাহ করেছে। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আমি তো বৃদ্ধ, আবার আমার স্ত্রী না বন্ধা, সন্তান কিভাবে হবে? আল্লাহর ফেরেশতা উনি ডাক দিয়ে বলেন সবকিছু কিভাবেই হয়। আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি ইচ্ছা করেন সবকিছু করতে পারেন। আল্লাহ যদি আপনাকে অস্তিত্বহীন অবস্থায় অস্তিত্বে আনতে পারেন, আপনার স্ত্রীর পেটের ভিতরে সন্তান সম্ভব না হওয়া সত্ত্বেও তার গর্ভের ভিতরে সন্তান জন্ম দিতে, জোরে কথা বলেন, সন্তান জন্ম দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানায় দিয়েছেন, হে জাকারিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সন্তান দিবেন ওই সন্তানের নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ওই ঘটনা উল্লেখ করেছেন, তার নাম শোনো। আল্লাহ তাআলা বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। সুসংবাদ গ্রহণ করো, তোমার স্ত্রীর গর্ভে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান দিয়েছি, সন্তান দুনিয়াতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখে দিয়েছি ইয়াহইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া তোমাকে যে সন্তান আল্লাহ দান করব অত্যন্ত মূল্যবান একজন সন্তান, যে সন্তানটা দুনিয়াতে আসা আমার একজন পয়গম্বর দুনিয়াতে আসবে, তার নাম
ঈসা আলাইহিস সালাম জি পয়গম্বরকে আল্লাহ পাক সারা দুনিয়াতে প্রেরণ করে ওই সন্তানটার সাথে নবী হিসেবে দুনিয়াতে আল্লাহ তাকে প্রেরণ করে ওই ইহইয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসে ওই ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে তার ব্যাপারে মানুষদেরকে সুসংবাদ দিবে জাকারিয়া এমন অবস্থা দুনিয়াতে আমি মহান আল্লাহ তাআলার নেতৃত্ব দেওয়ার মতো সেবকী সামর্থ্য তাকে দান করব হে জাকারিয়া সুসংবাদ গ্রহণ করো জনসন্তান আমি আল্লাহ তোমাকে দিয়েছি দুনিয়াতে আসার পরে আমি মহান আল্লাহ তাকে নবুয়ত দিয়ে একজন নবী বানায় নিব শুধু সন্তান পেয়েছি আমি আল্লাহ তোমার সন্তানকে নবী হিসেবে কবুল করেছি সুবহানাল্লাহ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন সন্তান দুনিয়াতে চলে এসেছে এবার আমরা চলে যাই মরিয়ম আলাইহিস সালাম আস্তে আস্তে যখন বড় হয়েছে এলাকার মানুষের কাছ থেকে চলে গেছে দিকে এমন একটা এলাকা যে এলাকার মধ্যে মানুষ চতুর্দিক দিয়ে বেড়া দিয়া মারিয়া ওই মরিয়ম আলাইহিস সালাম সেই জায়গাতে আল্লাহকে বলতে করে হঠাৎ করে তাকায় দেখে একজন মানুষ মরিয়ম আলাইহিস সালামের কাছে এসেছে আর কামরার ভিতরে প্রবেশ করেছে মরিয়ম আলাইহিস সালাম বলে বুঝতে পারে না উনি যে আল্লাহ কোন থেকে এসে আপনি কে তুমি যদি আমার কাছে বুঝতে পেরেছেন আল্লাহকে আমি দুনিয়ার কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল সুরাইয়া তোমার কাছে প্রেরণ করেছে তোমাকে সুসংবাদ দিয়েছি তোমার ভিতরে সন্তান দান করবে সন্তান দুনিয়াতে আসবে মরিয়মকে যখন এই সুসংবাদ এটা কেমন কোনো বিয়া হয় নাই বিয়া ছাড়া সন্তান ছাড়া করবে কি বিয়া ছাড়া সন্তান বিচার করে ঠিক না আমার কথা কি আপনাকে বিয়া ছাড়া সন্তান ওই কি করেছে বিবিচারি করছে মারিকে আমাকে প্রশ্ন করে আমার পেটের ভিতরে মা চাচা মানুষ সৃষ্টি করেছে নম্বরে মহিলা চাই
সৃষ্টি করেছে